বন্ধুরা, ভিডিও শুরুতে তোমরা সবাই একটা লাইক দিয়ে দেখো প্লিজ। নমস্কার আমার সব বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা খুব ভালো দিন, সেটা হচ্ছে আমার সোনার আজকে জন্মদিন। হ্যাপি বার্থডে। তো দেখো, তোমাদের সাথে আমি এই ভিডিওটি শেয়ার করলাম। তো আজকে আমি গেছি আমার মেয়ের বাড়িতে। তো দেখো নাতিন কিভাবে খাচ্ছে ভাতগুলো। তো ও যেন তোর মা খাওয়ালো, কিন্তু ওগুলো ভাত ভালো করে খেলো না। তো ওকে যে আজকে জন্মদিন সাজিয়ে দিল, দেখছো কিরম করে খাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, সবাই মিলে অনেক লোক আসছে বাড়িতে। তো রাত্রিবেলা অনুষ্ঠান আর কি, সবাই আসবে আর কি। নেমন্তন্ন বেশি লোক করে নাই, অল্প কয়েকজনই করছে, 40-50 জনের মতন। আর বাচ্চা এসব নিজেদের আত্মীয় স্বজন এদেরকে নিয়ে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমি বলবো যে আমার সোনাকে তোমরা একদম আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুখে থাকে, অনেক বড় হয়, অনেক নাম করে, বাবা মার মুখ উজ্জ্বল করে। তো দেখো আমার সোনা কি সুন্দর করে খাচ্ছে, ভাতগুলো ছড়াচ্ছে। আর দেখো মাছের মাথাটা দেওয়া হয়েছে, কিন্তু ওকে বলা হচ্ছিল বারে বারে, দেখো আমার মার সাথে, এটা আমার মায়ের সাথে কেমন আহ্লাদ করছে। এই তো দেখতে দেখতে দেখো বড় হয়ে গেল, 2 বছর কম হয়ে গেল আজকে, 2 থেকে 3-এ পা দিল। বন্ধুরা সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওটি দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। খালি দেখো সাদা ভাতগুলা খাচ্ছে, কিন্তু কোনো অনেক ভাজাভুজি দেওয়া হয়েছে, ওগুলো কিছুই হাত দিচ্ছে না। ওগুলো তো এগুলো খায় না, ও সাদা ভাতটাই পছন্দ করে। এই দেখো দিনের বেলা আমরা সবাই আশীর্বাদ দেব, তার জন্য ধান দুব্বা এখানে কেক কাটানো হবে। তো এই যে দেখো পাশের বাড়ির ও ছোট যখন ছিল এখানেই থাকতো আমার নাতিনের জন্মর আগে। তো এখন দেখো এই যে দুজনে মিলে বসছে পাশাপাশি। আর আমার সোনা তো খুবই আনন্দ, এত মানুষজন দেখছে। আর এটা হচ্ছে রাই, তো রাই নিয়ে যাচ্ছে কেকটা কাটবে আর কি। তো দুপুরেরটা তোমাদের আগে দেখাইলাম, আর এটা হচ্ছে রাত্রের বেলা, সন্ধ্যার দিকে। তো কেক কাটানো হলো সন্ধ্যার দিকে। ঘুমাইছিল একটুখানি, ঘুম থেকে উঠেও গেছে। আজকে বাড়িতে অনেক মানুষ, আর ও খুব আনন্দ আজকে। তো ওকে সবাই আশীর্বাদ দিচ্ছে আর কি। তো আমি আশীর্বাদ দিছি, সেটা হচ্ছে ভিডিওটা করা হয়নি। তো সবারটা আমি করছি, কিন্তু আমারটা কেউ করেনি, এই হচ্ছে ব্যাপার। তো আমার যে দেখো আমার ছেলে দাঁড়া আছে এখানে। ওইটা ওর ঠাকুমা, যেটা উলু দিচ্ছিল এটা ওর ঠাকুমা। আর আমার মেয়ের হচ্ছে দেওর, এগুলো হচ্ছে দেওর, মামাতো, তারপরে মাস্তুতো। এই যে রাই দেখো কেকটাকে ছোট করে কাটছে সবাইকে দেবে বলে। আর এটা দেখছিল, এটা আমার যা, আর জায়ের মেয়ে আসছে, দুজনে মিলে আসছে, আর কেউ আসেনি আর কি, ওরা নাই বাড়িতে আরও বাকি। আর হচ্ছে আমার দেওরের ছেলেও আসবে। আমার সোনা যে কি আনন্দ পাইছে না আজকে, সবাইকে দেখছে বাড়িতে, খুব আনন্দ। আমি দুপুরে এখানেই ছিলাম, এখানে খাওয়া দাওয়া করলাম। আর দেখো একটু ঘুমাই নাই, তো তার জন্য আমার চোখ টোকগুলো ফুলে গেছে। এই যে দেখো আমার ভাইয়ের বউ আসছে। আর ওই যে এটা দেখো, এটা আমার বাস্তা, ভাইয়ের ছেলে বলি না যে মাস্তুতো ভাই, ওরা 2 ভাই। এই যে ছোটো ভাইয়েরই তো কিছুদিন আগে যে বিয়ে হইলো 1 মাস আগে, ওইটা হচ্ছে আমার এই ভাইয়েরই ছোট ভাই। তো এটা হচ্ছে বড় ভাই, ওর ছেলে, এটা আমার ভাস্তা। আর আমার মেয়ের জন্য দেখো চশমা নিয়ে আসছে, আর ওর জন্য একটা নিছে, আমার মেয়ের জন্য একটা নিছে। তো দুজনকে ফটো তোলানো হবে। ওরা বেশি ছোট বড় না, 1 মাস 1.5 মাসও না, আরও কম হবে, 1.5 মাসের মতন ছোট বড় দুজন। আমার নাতিন হচ্ছে 1.5 মাসের বড়, আর আমার ভাস্তা হচ্ছে 1.5 মাসের ছোট। আর পিছনে দাঁড়ায় আছে দেখো, এটা আমার মা। আর আমার ভাই ছেলেকে চশমা পরাতে যাচ্ছে বারে বারে, আর ও চশমাটা খুলে দিচ্ছে। কিন্তু আমার নাতিন দেখো পোজ দিচ্ছে আবার, দেখেছো পোজ দিচ্ছে আবার, চশমা পরে ওর পোজ দিচ্ছে ফটো তোলার জন্য। খুব পাকা হয়েছে জানো তো, খুব পাকা, সব বুঝে, খালি সব কিছু আর কি ঠিকমতো বলতে পারে না, কিন্তু বলে আর কি, বুঝে নিতে হয়, ওর মতন করে ও বলে। আস্তে আস্তে কথাগুলো ফুটছে। আর এই যে আমার বাস্তাটা খুব কথা বলে, খুব, ওর কথাটা তাড়াতাড়ি ফুটে গেছে। ওই যে বসে আছে আমার যা, আর পাশে হচ্ছে বসে আছে আমার দেওরের মেয়ে। আর এইটা বাপরে বাপ, যা না এটা দুষ্টু, কিন্তু ভালো আছে আবার, কোনো ঝামেলা নাই আর কি। কিন্তু খুব অসুস্থ হয়, কতদিন পর পর শরীরটা খারাপ করে ওর।
এখন একটু ঠিক আছে, ভালোই আছে, ঠাকুরের আশীর্বাদে সুস্থ থাক, এইটাই চাই। আর খুব ঠান্ডা গো, কিন্তু আমার মেয়ের ঘরে না একদমই ঠান্ডাটা কম, কারণ হচ্ছে সারাটা দিন এই ঘরের মধ্যে না রোদ পড়ে, সারা দিন, সে সকাল থেকে শুরু হয় আর যে বিকালে সূর্য ডোবে তখন পর্যন্ত এই ঘরে রোদই পড়ে। এই যে এটা হচ্ছে আমার মেয়ের শাশুড়ি, এসে দাঁড়াইলো, এটা হচ্ছে আমার মেয়ের শাশুড়ি, ঠাম্মার কোলে উঠলো। আর আমাকে দিদা বলে না, আমাকে বলে দিদি, করু দিদি বলে আমাকে। এই যে এটা হচ্ছে আমার ভাইয়ের বউ। তোমাদের বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো একটু আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। আর বন্ধুরা, যারাই ভিডিও দেখো একটু শুরুতে না লাইক দিয়ে দিও, লাইক দিতে হয় বন্ধুরা, লাইক দিলে না উৎসাহ বাড়ে, জানো তো। তোমাদের সবার ভিডিওতে কিন্তু আমি শুরুতেই একটা লাইক দিয়ে দিই, তো একটা লাইক দিতে তো কোনো কষ্ট নেই, একটা লাইক দিও, দেখার শুরুতে একটা লাইক দিয়ে নিয়ে তারপরে দেখো ভিডিওটা। আর ভিডিওটা আশা করতেছি তোমাদের ভালো লাগবে। আর আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে এখান থেকে ওই যে দেখছো লাল চুড়িদার পরে আছে, ওইটা কিন্তু আমার মেয়ে। এটা আমার মেয়েটা খুব রোগা হয়ে গেছে, মানে ছোট বাচ্চা তো, খাটুনিও হয়, বাচ্চার পিছনে তো কম খাটুনি না, তো তার জন্য একটু রোগাও হয়ে গেছে মেয়েটা। তো আবার যখন একটু বড় হয়ে যাবে তখন আবার ঠিক হয়ে যাবে। দেখো আমার দেওরের ছেলে আসছে, কিন্তু এটা আমার ছেলে, আর আমার দেওরের ছেলে আসছে। ও হচ্ছে ওর মানে ওর ড্রেসটা আর আমার ছেলের ড্রেসটা একই রকম। তো আমার তো একটু দুপুরবেলা ঘুমের অভ্যাস, তো ঘুমাই নেই, তার জন্য আমার চোখ টোকগুলো না ফুলে ফুলে গেছে। আর এই যে দেখো ঘরে আমরা সবাই মিলে বসে আছি, এই যে দেখো কি খেলা, বেলুন নিয়ে কি খেলার চোট, বাপরে বাপ, ও বেলুনটাকে বল বানাচ্ছে আর পা দিয়ে লাথি মারছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভালো সুন্দর সুন্দর কমেন্ট করো, আর তোমরা তো ভালোই কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর আমাকে একটা লেটার দিয়ে রেখো, আমি তোমাদেরকে ঠিক সময় মতো বন্ধ করে নেব, ঠিক আছে। আর এই যেটা দেখলে কোলে নিছিল, এটা হচ্ছে আমার দেওরের ছেলে। আর আমার ভাস্তা দেখো ওর মুখের দিকে একদম এক নজরে তাকায় ছিল, কি জানি কি ভাবতেছে, ছোটো কাকার মতন ভাবতেছে নাকি, ওর ছোটো কাকা তো নাই, চলে গেছে, এখানে থাকে না, মাঝে মাঝে আসে। আর আমার দেওরের ছেলে কিছু খাইলো না, কারণ হচ্ছে ওর পেটটা নাকি ব্যথা ব্যথা করছে, পেটটা ভালো নয়, তার জন্য খাইলো না। তো তার জন্য ওকে দিয়ে দেওয়া হয়েছে যে পরে পেট ব্যথাটা কমলে খাবে। এই দেখো সমানে খেলে যাচ্ছে বেলুন দিয়ে। তো খাওয়া দাওয়ারও সময় হয়ে গেছে, বাইরে লোক আসছে, তারা খেতে খাচ্ছে আর কি, বাচ্চা টাচ্চাগুলো আসছে, ওদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আলাদা জায়গায় করা হয়েছে। এই দেখো কি খেলে যাচ্ছে আমার ভাস্তা, ওর মা খেতে গেছে, তো আমরা বলছি যে তুই যা খাইতে যা, আমরা ওকে দেখবো না। তো ওকে এই যে খেলা দিয়ে ব্যস্ত রাখছি, কি নাহলে যদি একবার বলে মা মা বললে রক্ষা নেই, দৌড়াদৌড়ি করতে লাগবে নিয়ে। কিন্তু বেলুন দেখে ভুলে আছে, বেলুন নিয়ে খেলছে, একটু ঠিক আছে। আমার দেওরের ছেলে আসে না, খুবই কমই আসে, কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে তো, তাই আসাও হয় না। আর আমার মা বসে আছে দেখো, এই যে হচ্ছে কেক দিল, আমাদের রায় এনে কেক দিল। আর আমার মেয়ের ঘরে তো ঠান্ডাই নেই, মানে সোয়েটার না পরলেও চলে আর কি। তো আমি সোয়েটারটা খুলেই ফেলছি, রায়ও দেখো সোয়েটার পরেছিল, খুলে ফেলছে, কারণ প্রচণ্ড গরম লাগছে এই ঘরের মধ্যে। আর আমি তো খালি বিছানায় বসেছিলাম, কি করবো, আর কোনো কাজ নেই, নাতিনকে দেখতেছি, ভাস্তাকে দেখতেছি আর বসে আছি। এই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু, এই যে খাওয়ার টেবিলে সবাই খাচ্ছে, আমার ভাই বউ, আমার ভাই, আমার যা মেয়ে। বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ।